নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা টুইন জার্নি নিয়ে করবো। তার আগে এটাই বলবো, যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, তোমাদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। যেহেতু 6 পোর্টাল গেল, অমাবস্যা গেল, খুব ভালো ভালো দিন পেলাম, তো দেখিনি টুইন ফ্লেমের মধ্যে কি কি পরিবর্তন আসছে, কি কি বার্তা আছে। এখান থেকে দুটো কার্ড নেবো শিব শক্তির তরফ থেকে। যেহেতু জার্নিটাই আমরা বলি রাধা কৃষ্ণ বা শিব শক্তি, তো সেখান থেকে কার্ড নেবো যে তোমাদের টুইন ফ্লেম জার্নিতে কি আসছে, পরিবর্তন কি বার্তা আসছে। আর এখান থেকে 7টা কার্ড নেবো, 7টার মধ্যে একটা নেবো ডিভাইন ফেমিনাইন এনার্জি কিরাম আছে, একটা নেবো। আর ডিভাইন মাস্কুলাইন এনার্জি দুটো নেবো কার্ড নিয়ে। আর বাদ বাকি 4টে কার্ড নেবো তোমাদের মিউচুয়ালি কি যাচ্ছে। তো প্লিজ পজিটিভ থাকো, তোমরা যারা মিরর সোল আছো তারা বিশেষ করে পজিটিভ থাকো। আর আজকে একটুখানি ডিভাইন মাস্কুলাইন নিয়ে কথা বলবো, কিছু কিছু পয়েন্ট বলবো, তোমাদের সুবিধা হবে। পরের দিন একটা প্রোগ্রামে আমি ডিভাইন ফেমিনাইন নিয়ে বলবো, আর একটা প্রোগ্রামে আমি ডিভাইন টুইন ফ্লেম জার্নিটা নিয়ে বলবো। তাহলে কিছু কিছু পয়েন্ট যদি বলতে থাকি আমি প্রত্যেকটা রিডিং এর সঙ্গে, তাহলে আলাদা করে করে আর ভিডিও করতে হবে না। আর তোমাদের শুনতে শুনতে তোমরা বুঝে যাবে যে একটু সুবিধাও হবে, কারণ যখন পয়েন্ট গুলো জানবে একটু মেলাতে তো সুবিধা হবে। চলো, আমি চেষ্টা করছি তোমাদের যতটা সুবিধা করা যায় বা আমার তরফ থেকে। প্লিজ পজিটিভ থাকো। আমি আগে দেখে নেবো ডিভাইন ফেমিনাইন কি এনার্জিতে আছে। আমি একটা কার্ড নেবো, আজকে ডিভাইন মাস্কুলাইন নিয়ে বেশি কথা হবে। দেখতে সবাই পারো, যে যেমন সম্পর্কে থাকো না কেন, সবাই কিছু না কিছু মেসেজ থাকবে। বিশেষ করে যারা সোল কানেকশনে আছে তাদের তো থাকবেই। তাদের একটু টুইন ফ্লেম নিয়ে করবো, কেননা সেটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে, যেহেতু আমি রিডিং করি এবং অনেকে দেখে। অনেকেই হয়তো আছো, তবে হ্যাঁ রেয়ার কানেকশন খুব কমই আছো, কিন্তু এটা আমি করি এই জন্য যারা আছো তারা ঠিক তাদের কাছে মেসেজটা পৌঁছে যাবে। প্লিজ অ্যান্সার হেল্প করো। যারা টিএফ জার্নিতে আছে, এই মুহূর্তে ডিভাইন ফেমিনাইন এনার্জি কেমন আছে। এই সম্পর্কটা তো এক জীবনের নয়, এটা একটা চলতে থাকে পরপর সাইকেল, অনেক জন্ম জন্মান্তরের সম্পর্ক যেটা বলা হয়। এত কিছু নেবো না, আমি একটা কার্ড বের করে নেবো, কার্ড ফেলে নেবো না। আর দুবার সাফল করো। ডিএফ এর কি এনার্জি একটু দেখে নেবো, আর ডিভাইন মাস্কুলাইনে কি গুণ আছে সেটা বলতে থাকো পরে যখন ডিভাইন মাস্কুলাইনে কার্ড। চলো দেখে নি এখানে ডিভাইন ফেমিনাইন কি ভাবছে। দেখো, ডিভাইন ফেমিনাইন তো আগে জাগৃত হয়ে যায়, আগে অনেক কিছু জানে। সে এই মুহূর্তে জানে, যারা ডিভাইন ফেমিনাইন আছে তারা জেনেই গেছো, জেনেই যাও, স্বাভাবিকভাবে তারাই আগে জাগৃত হয়, মাস্কুলাইন পরে জাগৃত হয়। আগে ফেমিনাইনই জানে যে তারা টিএফ জার্নিতে আছে, ডিভাইন আগে তাদেরকেই জাগৃত করে, তারপর ডিভাইন মাস্কুলাইন করে। তো সেক্ষেত্রে দেখো, ডিভাইন ফেমিনাইন যারা আছে তারা ভীষণ পজিটিভ আছো, ভীষণ ভাবে ইনার ওয়ার্ক করছো, নিজের কাজ করছো, এবং যতই ইনার ওয়ার্ক করবে যত জানবে যে তোমাদের যে টুইন সোল আছে সেও হিল হচ্ছে। তুমি হিল হওয়া মানে সে হিল হওয়া, কেননা এখানে আমরা বলি কি, যেহেতু সোলটাকে ভাগ করা হয়, অ্যাকচুয়ালি সোল তো ভাগ করা হয় না, এনার্জি ভাগ হয়। তো সেখানে তোমারই একটা অংশ তার মধ্যে আছে, তারই একটা অংশ তোমার মধ্যে আছে। এখানে সবটা আমি বলছি এনার্জি দিয়ে, এবং এটা আত্মার কথা হচ্ছে, মানে এটা আত্মিক সম্পর্ক সেখানে বলছি। তো তুমি যদি হিল হও তো অতি অবশ্যই সে হিল হবে, আবার সে যদি হিল হয় তুমিও হিল হবে। তো এখানে যারা ফেমিনাইন এনার্জিতে আছে তারা খুব পজিটিভ আছে, তারা খুব ভালো করে জানো যে এটা একটা জার্নি, এবং এটা একটা খুব ভালো জার্নি, স্পিরিচুয়াল জার্নি, তোমাদের বেঁচেছি, তোমরা লাকি। তার জন্য সে ইনার ওয়ার্ক করছে, সে এটাই জানে যে যাই হোক না কেন জার্নি যখন লং টার্ম, সরি, যখন যখন অনেকটা যেতে হয় আমাদের পথটা, জার্নিটা যখন লং হয়, ওখানে কথাটা বারবার আটকে যাচ্ছে, হতে পারে কারো থ্রোট চক্রের সমস্যা আছে। 1 মিনিট। এখানে এরম থেকেও আছো, এই মুহূর্তে তো সেপারেশনে আছো, জার্নিতে কিছু সমস্যা আসছে। যদি নেগেটিভ এনার্জি একটু বেশি হয় তাহলে চেষ্টা করবে একটুখানি পজিটিভ হয়ে যাওয়ার। অনেক কিছু প্রসেস আছে, সেগুলোকে অ্যাপ্লাই করে হয়ে যাবে। বারবার জার্নি কথাটা বলতে গিয়ে এতবার আমি আটকালো আমার কথাটা, তো নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা আছে তোমাদের জার্নিতে এই মুহূর্তে। কিন্তু ডিভাইন ফেমিনাইন ভালো করেই জানে যে জার্নিটা যখন অনেক দিনের বা অনেক সময়ের, অনেকক্ষণের, তো সেখানে পথে যেতে যেতে কিছু না কিছু সমস্যা তোমরা সম্মুখীন হবেই। কিন্তু তোমাদের গন্তব্য যেহেতু এক, তোমাদের সেই দিকে লক্ষ্য রেখে এগিয়ে যেতে হবে। মন্দিখানে পথে কি কি ঘটছে সেগুলো দেখলে হবে না। তো এটা তো আনকন্ডিশনাল যেমন বলা হয়, আনব্রেকেবল বলা হয়, এবং এটা চলতেই থাকে। তো সেক্ষেত্রে বলবো ডিভাইন ফেমিনাইন তো
ভীষণই পজিটিভ। তার সঙ্গে সে জানে যে সে যেটা জার্নিটা পেয়েছে তাতে হয়তো এই মুহূর্তে কিছু অসুবিধা আছে, সে করছে তার মতন ইনার ওয়ার্ক করছে এবং চেষ্টা করছে, কিন্তু খুব শীঘ্রই তোমাদের একটা ভালো কিছু পরিবর্তন করবে। কেননা এখানে হয়তো বা ডিভাইন মাস্কুলাইন একটু একটু করে জাগৃত হচ্ছে, সে হয়তো জানছে। তো ডিভাইন ফেমিনাইনের এনার্জি খুব পজিটিভ, এখানে কোনো কিছু নেগেটিভিটি কিছু নেই। মেল ফিমেলের কথা হচ্ছে না, এনার্জির কথা হচ্ছে। তোমাদের টুইন সোল অপোজিট দিকে কি আছে তোমরা সে তোমাদের মতন করে একটুখানি মিলিয়ে নিও। কিন্তু এখানে যারা ডিভাইন ফ্যামিলির এনার্জিতে আছে তারা খুব পজিটিভ আছে এবং তারা জানো যে এটা টুইন ফ্লেম জার্নি, এতে নানা রকম সমস্যা আসবে, আবার সমস্যা মিটবে, কারণ এটা আনব্রেকেবল, এটা তো কোনোদিন শেষ হবে না এবং কোনোদিন তোমাদের মধ্যে সম্পর্কটাও ভাঙবে না। কিন্তু মধ্যিখানে যে সেপারেশন পিরিয়ডটা আছে সেগুলোকে তোমাদের আস্তে আস্তে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। তো ডিভাইন ফ্যামিলিন এনার্জি এখানে খুবই পজিটিভ। মাস্কুলাইন এনার্জি দেখে নি, কিন্তু হ্যাঁ তোমাদের জার্নিতে নিশ্চয়ই এই মুহূর্তে কিছু সমস্যা আছে, হতে পারে কোন রকম কোনো সেপারেশনে আছো বা সেপারেশন ক্রিয়েট করা হচ্ছে, কেন টুইন ফ্লেম জার্নিতেই জানবে যে থার্ড পার্টি থাকবেই, তা জবরদস্ত, সেও না ছোট, এইভাবেই দেওয়া হয়। যেমন পরীক্ষায় খুব শক্ত প্রশ্ন আসে, ঠিক সেরকম ভাবে। প্লিজ অ্যান্সার হেল্প করো, ডিভাইন মাস্কুলাইনের কি এনার্জি আছে, ডিএম এর কি এনার্জি, আজকে ডিএম এর কি গুণ আছে সেগুলো বলবো। ডিভাইন মাস্কুলাইন কি হয়, ছোট থেকে না তারা একটু কষ্ট পায়, তাদের জীবনটা খুব একটা সহজ হয় না, তারা অনেক কিছু ফেস করে যেগুলো তার মধ্যে একটু ট্রমাও কাজ করে। এছাড়া মাঝবয়সীতে এসেও তারা একটা বড় রকম কিছু ধাক্কা খায় যেটা তাদের জীবনটাকে অনেকটা এদিক ওদিক করে দিয়ে যায়। এটা হচ্ছে তাদের একটা কি বলবো, যে যেহেতু জার্নিটায় আছে তাদের জীবনটা একটুখানি এরকম, এই জার্নিটাতে আছে না অ্যাকচুয়ালি এরাম এরাম যারা আছে তাদের সমস্যা আছে, ডিভাইন ফেমিনাইনেরও প্রচুর সমস্যা থাকে, কেননা টুইনে যারা আছে তারা একজন সমস্যা আছে মানে আর একজনেরও কিছু আছে। এখানে ডিভাইন মাস্কুলাইন নিয়ে যে কথা বলবো, তাদের জীবনে এরকম কিছু কষ্ট থাকে যে কষ্টগুলো তারা খুব কাছের মানুষের থেকে পায়। ডিভাইন মাস্কুলাইন বেশ কিছু কষ্ট পায় যেগুলো সে খুব কাছের মানুষের কাছ থেকে পায়। সেটা হতে পারে ছোট বয়সে সে এমন কিছু দেখে থেকে বড় হয়েছে যেগুলো তার মনের উপর খুব এফেক্ট করেছে, আবার একটা মাঝবয়সীতে এসে হয়তো আবার একটা ধাক্কা খাবে, সেখান থেকে সে অনেকটা ভেঙে চলে যাওয়ার মতন। এইভাবে সে আস্তে আস্তে তাকে সামলাতে সামলাতে যেতে হয়। ডিভাইন মাস্কুলাইন একদম প্রচন্ড ভাবে মা ভক্ত হয়, প্রচন্ড ভাবে মাকে ভালোবাসে। ডিভাইন মাস্কুলাইন এনার্জি আছে, তারা ভীষণ ভাবে মাকে ভালোবাসে, সারা পৃথিবী একদিকে মা একদিকে, মামাস বয় বলা যায়। এবং শুধু তাই নয়, আমি এখানে বলবো যেহেতু প্রচন্ড ভাবে তারা মাকে ভীষণ ভাবে শ্রদ্ধা করে, ভক্তি করে, এবং শুধু তাই না, মা যেন তাদের কাছে সব থেকে আলাদা, মানে সব সম্পর্ক একদিকে কিন্তু মা একদিকে, তারা মায়ের জন্য সবকিছু করতে পারে। মাকে তো সবাই ভালোবাসে, কিন্তু ডিভাইন মাস্কুলাইন যারা, আচ্ছা এখানে দেখো আমি একটু আগে কি বলছিলাম কার্ডটা দেখে, যে তোমাদের কেউ না কেউ ডিভাইন এখানে যারা আছো ডিভাইন মাস্কুলাইন জাগৃত হচ্ছে। হ্যাঁ এখানে দেখো ডিভাইন মাস্কুলাইন কি হয় পরে জাগৃত হলো, যেহেতু এই জার্নিটা তারও, ফেমিনাইনটা একা পায়নি, জার্নির জন্য যখন তাকে বাঁচা হচ্ছে টুইন সোল বলা হচ্ছে, সে পেয়েছে মানে তার অর্ধেক পার্টও পেয়েছে, তো সেও কিন্তু আস্তে আস্তে জাগৃত হয়। এখানে দেখো ডিভাইন মাস্কুলাইনে কিন্তু একটা খিদে তৈরি হয়, যারা টুইন ফ্লেমে নেই তারা কিন্তু এই ব্যাপারগুলো মাথা ব্যথাই করবে না, তারা বুঝবেই না, কিন্তু যারা আছে তারা কিন্তু ঠিক বুঝে নেবে যেটা কি, এটা কেন হচ্ছে। সে আস্তে আস্তে নিজে থেকে অনেক কিছু অনুভূতি পাবে, অনেক কিছু ফিল করবে যে কেন আমার সাথে বেরাম হচ্ছে, এটা কিরাম সম্পর্ক, কন্টিনিউ খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে সে ঠিক পেয়ে যাবে যে কিভাবে আস্তে আস্তে আমরা এগোবো, কিভাবে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সব সে ঠিকঠাক দেখে নেবে। আচ্ছা একটা জিনিস তো বলে দিই, ডিভাইন মাস্কুলাইনের ফ্যামিলিতে একটু ডিস্টার্ব থাকে, একটু ফ্যামিলিতে ডিস্টার্ব থাকে কিছু না কিছু। এরা অর্থনৈতিক দিকটা এদের খুব স্টেবল হয়, এবং এদের যে কাজকর্ম দিকটা হয় তারা এরা না খুব একটা হাই ফাই পজিশন থাকে বেশিরভাগ ক্ষেত্রেই। যদি ব্যবসা করে তো বিশাল ভালো বড় বিশাল বড় ব্যবসা হবে, তার তলায় প্রচুর কাজ করবে। যদি কাজ করতে নয় গভর্নমেন্ট সার্ভিস বা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবে যেখানে একটা বিশেষ নাম পরিচিতি, আর ভীষণ ওয়ার্কোহলিক হয়, প্রচুর কাজ করে, প্রচুর চাপ নিয়ে কাজ করে, ভীষণ দায়িত্ববোধ, যদি কারো দায়িত্ব নেয় তো সে একদম শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে একদম তাকে বলতে হবে না যে আবার এটা করতে হবে, সে যা যা করার সবকিছু করে নেবে, খুব ভালো বর্ন লিডার হয়, যে একদম সবটুকু ভালো করে পরিচালনা করে চলা তার ভীষণ ভাবে তার
স্বভাবের মধ্যেই থাকে, খুব ভালো প্রোভাইডার হয়, এছাড়া খুব প্রোটেক্টিভ হয়। যদি কেউ ডিভাইন মাস্কুলাইন, যাদের যাদের সঙ্গে ডিভাইন মাস্কুলাইন থাকবে না, তারা খুব নিজেকে সেফ ফিল করবে, যে এমন একজন মানুষ যাকে সম্পূর্ণ বিশ্বাস করা যায়, যে যার তরফ থেকে কোনোদিনও কোনো ক্ষতি হবে না, যাকে যা আগলে রাখার একটা ভীষণ ব্যাপার থাকে। নিজেদের, আমি এইগুলো পয়েন্ট গুলো বলে দিচ্ছি, যে নিজেদের যে এখানে জন্মায়, যে জায়গায় থাকে, সেই জায়গাটার প্রতি ভীষণ টান থাকে। অনেক সময় অনেকে হয়তো এখন এখানে আছে, কিছুদিন পর ওখানে গেল। ডিভাইন মাস্কুলাইন কিন্তু সেটা করে না। যেখানে থাকবে, তার যেখানে শেকড়, মানে যেখানে সে জন্মেছে, সেই জায়গাটার প্রতি তার একটা এত টান হয় যে সে সারা জীবনও সেই জায়গাটা ছেড়ে কিন্তু যায় না, আর তাকে যেতেও হয় না। কেননা তার যেমন একটা দিক একটু কমজোরি থাকে, তার পারিবারিক যেমন সমস্যা থাকে, অনেকটা ডিস্টার্ব থাকে, ড্যামেজ থাকে, তাকে কিন্তু ঠাকুর আর একটা দিকে দেয়। সেটা হচ্ছে অর্থনৈতিক দিকটা কিন্তু ভীষণভাবে স্টেবল হয় ডিভাইন মাস্কুলাইনরা। তাদের কোনো সময় এখান ওখান চাকরির জন্য বাইরে চলে যেতে হয় বা এরকম কিছু কিন্তু করতে হয় না। তারা যেখানে জন্মায় সেখানেই কিন্তু যথেষ্ট ভালো একটা পজিশন নিয়ে থাকতে পারে, এবং ওই যে বললাম যে প্রচন্ড ধরনের শেকড়ের টান, নিজের বাড়ি বা নিজের যেখানে হয়েছে সেখান থেকে তারা কখনো যেতে চায় না, সেই জায়গায় তারা আমৃত্যুকাল অব্দি সেখানেই থাকতে চায়। তারা ওই আজকে এখানে কালকে ওখানে এরম ভাবে আহ এদিক ওদিক কখনো চলে যাবে না। তাদের এতটাই টান, তারা যেখানে জন্মাবে সেখানেই থেকে যাবে সারা জীবন। এবং যেহেতু তারা কাজের দিক দিয়ে তাদের কোনো অসুবিধা হয় না, এমনিও তারা ওয়ার্কোহলিক হয়, এছাড়া তারা কাজ পেয়েও যায়, সে ব্যবসা হোক কাজ হোক, এতটাই স্টেবল হয় তাকে এখানে ওখানে গিয়ে সেই জায়গাটা খোঁজ করতে হয় না। একটা দিক যেমন তার ড্যামেজ হয়, একটা দিক তেমন তার খুব এগোতে একটু সুবিধা হয়। হ্যাঁ, নিজেকে তার স্ট্রাগল পিরিয়ডটা অনেকটা থাকে, কিন্তু একটা দিক স্ট্রং হয়, সেটা হচ্ছে অর্থনৈতিক দিকটা। যদি কারোর দায়িত্ব নেয় ভাবে, তো যেমন ভীষণ ভাবে যায়, যেখানে কেউ কেউ আছো ডিভাইন মাস্কুলাইন যারা আছো, তারা কিন্তু জাগ্রত হচ্ছে এবং অনেক কিছু জানতো। এবং যারা ডিভাইন মাস্কুলাইন হয় তাদের না অনেক জানার আগ্রহ থাকে, যে বিষয়টা একবার হাত দেবে সেটা একদম শেষ পর্যন্ত দেখে তারপরে ছাড়বে। যেন মাস্কুলাইন এনার্জি আমরা সান এনার্জির সঙ্গে এখানে বলি, লাইন এনার্জির সঙ্গে বলি। তো সেখানে কি, যেটা টার্গেট যদি ফিক্স করি তো ওখানে পৌঁছতেই হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি কাউকে সুবিচার দেওয়া হবে, তাহলে বেকার কিছু রুলস ফলো করবে না, রুলস বেকার এরা হয়, রুলস ব্রেকার হয়। সেখানে হচ্ছে যে যেটা সত্যি তার সঙ্গ দেবে, সে তখন দেখবে না যে আমার এটি চেনা কি ও চেনা কি, এরম কিছু দেখবে না। তার যেটা মনে হবে যে হ্যাঁ, সেটা আগে ভালো করে দেখে নেবে। আর কি হয়, এদের একটা গুণ থাকে, এদের যদি চারপাশে যদি কোনো মানুষ এদেরকে ব্যবহার করতে চায়, যেহেতু এদের নেম ফেম হয়, প্রচুর নাম যশ খ্যাতি হয়, এমন কিছু পজিশনে থাকে যেখান থেকে হয়তো কেউ যদি ভাবে যে আমি এখান থেকে সুবিধা নেবো বা আমি একে ব্যবহার করে নেবো, যদি একবার বুঝতে পারে যে এই মানুষটা ফেক, যেরকম ভাবে মিশছে সেরকম ভাবে না, হয়তো আমার সঙ্গে মিশে কিছু ব্যবহার করতে চাইছে বা হয়তো আমার থেকে কিছু সুবিধা নিতে চাইছে, তাহলে কিন্তু সেখান থেকে, কারণ এদের কিন্তু কিছুটা ঈশ্বরের যে একটা গুণ থাকে, যে মানুষকে খুব চিনতে পারে, যেটা আস্তে আস্তে সুপ্ত থাকে, কিন্তু আস্তে আস্তে বিশেষ করে ফেমিনাইনের সঙ্গে দেখা হওয়ার পর থেকে অনেক কিছু পরিবর্তন হয়, ফেমিনাইনেরও হয়, মাস্কুলাইনেরও হয়। তো মাস্কুলাইনও যেহেতু জাগৃত হচ্ছে, তার মধ্যে একটা যে সুপ্ত যে গুণগুলো আছে ঈশ্বরের দেয়া, সেগুলো আস্তে আস্তে ঠিকঠাক ভাবে প্রস্ফুটিত হতে শুরু করে। তারাও কিন্তু বুঝতে পারে, তাদেরও থার্ড আই অ্যাক্টিভ হয় এবং সে খুব ভালো করে বুঝতে পারে যে কোথা থেকে ব্যাড ভাইব্রেশন আসছে, কোথা থেকে গুড ভাইব্রেশন আসছে, কে কি করতে চাইছে, কে কি বলতে চাইছে, এটা বুঝে নেওয়ার ক্ষমতা তার ভীষণভাবে হয়। তো মাস্কুলাইন জাগৃত হচ্ছে মানে ফেমিনাইনে অনেকটা সুবিধা হবে। দেখি আর কি এনার্জি আছে, এনার্জি তো পজিটিভ। প্লিজ আঙ্কেল হেল্প করো, দিবেন ডিএফ এর কি এনার্জি। আচ্ছা, এখানে দেখো, এখানে সে কি করে, প্রত্যেক মানুষকে যেমন সাহায্য করতে চায়, নিজের যে ফ্লেমটা আছে, এখানে টুইন ফ্লেম মানে কি, ফ্লেম তো কাজ করছে, তো নিজের ভেতরে যে জ্যোতিটা আছে সেটা আস্তে আস্তে কি হয়, বাড়তে থাকে। এখানে মাস্কুলাইন না অনেক পজিটিভ হবে, পজিটিভ যখন হয়, মাস্কুলাইন যখন জাগৃত হয় পজিটিভ থাকে, তখন মাস্কুলাইনের এনার্জিটা ভীষণ ভালো থাকে। সে যেমন প্রোভাইডার বললাম, খুব ভালো প্রোটেক্ট করতে পারে বললাম, সব থেকে বড় কথা হচ্ছে তার যতই পয়সা থাকুক না কেন, সে কিন্তু খুব সাধারণ জীবনযাপন করে, এগুলো তার গুণের মধ্যে পড়ছে, যে খুব সাধারণ জীবনযাপন, খুব মানুষকে দেখানো টেখানো একদম সে পছন্দ করে না।
তার মধ্যে এই গুণটা থাকে। এবং সব থেকে বড় কথা, এনার্জি ম্যাচ না করলে সেখানে বেশিক্ষণ থাকতে পারে না। ডিএফ এর এই একটা সমস্যা, ডিএম এর এই একটা সমস্যা, ডিএফ এর সেটা থাকে। ডিএম এর একটা সমস্যা আছে, যদি এনার্জি ম্যাচ না করে সেখানে বেশিক্ষণ থাকতে পারে না। চারপাশে হয়তো বন্ধু বান্ধব অনেকেই থাকবে, কিন্তু কোথাও একটা বাউন্ডারি দিয়ে রাখবে, যে এই বাউন্ডারিটার মধ্যে এইটুকুই আসবে। তো সেখান থেকে হচ্ছে একটা কথাই বলবো, যে এখানে তোমাদের মাস্কুলাইন এই মুহূর্তে খুব সম্পূর্ণভাবে পজিটিভ আছে। সেও চাইছে তোমাদের মধ্যে যে ব্লক আছে, ব্লক ক্লিয়ার। আমি প্রথমে জার্নি কথাটা বলতে গিয়ে বললাম যে ব্লক তো কিছু আছে, ব্লকটা ক্লিয়ার করতে চাইছে। আর একে অপরের ফ্লেমের সাথে মিলতে, যে মানে টুইন ফ্লেম, তোমাদের দুটো ফ্লেম, সেটা সে চাইছে যে এবার তোমাদের যদি সব সমস্যাগুলো মিটে যায়, তোমরা যদি একটা পথে আসো যেটা তোমাদের গন্তব্য, তাহলে তোমরা একে অপরকে কমপ্লিট করতে পারবে। কেন এখানে মাস্কুলাইন ফেমিনাইন কে পারে কমপ্লিট করতে, ফেমিনাইন মাস্কুলাইন কে পারে কমপ্লিট করতে। আচ্ছা, এখানে আর একটা কথাও বলবো, ডিভাইন মাস্কুলাইনে আরো একটা যেটা গুণ থাকে, সেটা হচ্ছে যে মানুষের উপকার করা। হয়তো উপকার করার পর সে কোনো নাম তো পায় না, অনেক সময় নামের বদলে হয়তো সে আরো কিছু অসুবিধা ফেস করলো, কিন্তু তাও যদি তাকে কেউ ডাকে, তো সে আবারও গিয়ে উপকারটা করবে। ডিভাইন মাস্কুলাইনের সঙ্গে যখন ডিভাইন ফেমিনাইন দেখা হয়, তখন বেশ কিছু দুজনের মধ্যে একটা এমন কিছু পরিস্থিতি থাকে, যে পরিস্থিতিটা তাদেরকে অনেকটাই সমস্যা করে দিয়েছে। কিন্তু যখন একে অপরের সঙ্গে দেখা হয়, আবার থাকতে থাকতে কি হয়, একে অপরের এনার্জিকে ব্যালেন্স করে। কারণ ডিভাইন মাস্কুলাইনকে বললাম ফেমিনাইনই পারে ব্যালেন্স করতে, কেননা হাফ পার্ট। এখানে অন্য কেউ এসে জুড়ে সেটা কমপ্লিট করতে পারবে না। এমনিও ডিভাইন মাস্কুলাইন কিন্তু সবার সঙ্গে কমফোর্ট ফিল করে না। এরা হচ্ছে অনেক কথা বলবে দু একটা শব্দে। ফেমিনাইন কিন্তু উল্টো হয়, ফেমিনাইন এবং অনেক কথা বলতেই থাকবে, কিন্তু মাস্কুলাইন হচ্ছে হয়তো 100টা লাইনের মানে তোমাকে 2টো লাইনে বলে দিল, সেটা বুঝে নেওয়া। কারণ একটু ইন্টেলেকচুয়াল হয়, মানে কথাবার্তা একটু অ্যাকশনও দিয়ে বোঝাতে চায়। সবকিছু মুখে যে বলার এরম ব্যাপার নয়, কিছু কাজও করার প্রবণতা থাকে, এগুলো তার মধ্যে থাকে, মাস্কুলাইনের মধ্যে থাকে। এবার দেখে নি তোমরা দুজন দুজনকে নিয়ে কি ভাবছো, তোমাদের একে অপরের জন্য কি ফিলিং। একে অপরের জীবনে আসার পরে টিএফ জার্নিতে আসলে তারা ঠিক বুঝতে পারো যে এমন একজনের সঙ্গে দেখা হয়েছে, কোথাও একটা তার মনে হয় ভীষণ নিজের। সম্পর্কের নামের দরকার পড়ে না টিএফ জার্নিতে, সম্পর্কের টানটাই সারা জীবন ছায়া সঙ্গী একে অপরের থেকে যায়। ডিভাইন মাস্কুলাইনের থেকে ডিভাইন ফেমিনাইন বড় হয় বেশিরভাগ ক্ষেত্রে, খুব কম ক্ষেত্রেই সমবয়সী হয়। 100 জনের মধ্যে 99 জন ফেমিনাইন বড় হয়, মাস্কুলাইন ছোট হয়। তারও একটা মানে আছে। আমরা যে রাধা কৃষ্ণের একটা বলি যে এনার্জি নিয়ে, সেটা পরের দিন যখন আমি রিডিং করবো, ফেমিনাইনে যখন বলবো তখনও বলে দেবো, টিএফ জার্নিতেও বলে দেবো, ক্লিয়ার করবো। কিন্তু মাস্কুলাইনের জীবনে ফেমিনাইন এলে যেমন মাস্কুলাইন বুঝতে পারে, ফেমিনাইনের জীবনে মাস্কুলাইন এলেও বুঝতে পারে, কেন যেহেতু এটা কাউন্টার পার্ট। তো একে অপরের জীবনে এলে তারা অনুভূতি দিয়ে বুঝে না, তাদেরকে বলতে হয় না। এখানে দেখো তোমাদের দুজনেই কি আছে, তোমরা ফিডলিতে কানেক্ট করতে, তোমরা হয়তো টেলিপ্যাথিক্যালি মেসেজ পাঠাবে একে অপরকে, এবং তোমরা একে অপরকে কমপ্লিট করো। তো তোমরা কোথাও তো আছো এখানে, যার দুজনেই জেনে গেছো তোমরা একটা এমন সম্পর্কের মধ্যে আছো যেটা তোমাদের ইউনিভার্সাল সাপোর্ট করছে, এবং সাপোর্ট করছে বলেই কন্টিনিউ তোমরা কিছু না কিছু তার সম্পর্কে জানছো, বুঝছো, কিছু না কিছু ফোল্ডার খুলছে এরম ধরনের, সেগুলো দেখছো, শিখছো, যেগুলোর সঙ্গে এতদিন যুক্ত ছিল না সেগুলো বারবার হচ্ছে। এরকম অনেকভাবে ডিভাইন তোমাদের সাহায্য করে, ঈশ্বর তোমাদের সাহায্য করে। তোমরা দুজনেই চাইছো যে টেলিপ্যাথিক্যালি কানেক্টেড থাকতে, এবং শুধু তাই না, একে অপরকে কিছু মেসেজ আদান প্রদান করতে। ডিএফ তো আগে বুঝতে পারে, কিন্তু ডিএম যখন বুঝতে পারে যেটা একটা অন্যরকম কানেকশন, কিছু তো একটা হচ্ছে আলাদা, সে কিন্তু ওই যে বললাম তার একটা প্রবণতা আছে একদম শেষ পর্যন্ত গিয়ে জানবো, সে কিন্তু ডিএফ এর থেকেও বেশি জেনে ফেলবে। তাই জন্য ডিএম কে বলা হয় শিবের এনার্জি।
এবং হ্যাঁ, একটা এইটা কথাটাও বলি, হয়তো মেসেজটা ডাউনলোড হলে হঠাৎ করে বলার জন্য, যারা ডিএম হয় তারা একটু শিব ভক্ত হয়। এবার দেখো, নানা রকম জাত আছে, সবাই আলাদা আলাদা, যার যেমন, আমি সেটা নিয়ে একদম এখানে কথা বলতে চাই না। কিন্তু মাস্কুলাইন এনার্জি যাদের বেশি হয়, তারা একটা, যে যে ঠাকুরকে বিশ্বাস করুক না কেন, ঈশ্বর বিশ্বাসিত ভীষণ ভাবে হয়। আর শিব ভক্ত হয় অনেকেই হয় শিব ভক্ত। কেন, যেহেতু বলি আমরা শিবের অংশ, পার্ট, তো অতি অবশ্যই তারা ভীষণ ভাবে মানে। আর যে যে জাতিরই হও না কেন, এখানে তো এরকম না যে টুইন ফ্লেম মানে শুধু আমাদের এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তো সেখানে যে যে ঈশ্বরকে মানো, সে কারুকে না কারুকে তো একদম মন থেকে মানে। তার তার সেখানে যাকে সে মানে, সে একদম মন থেকে মানে। এখানে তোমরা চাইছো যে দুজনেই চাইছো কমিউনিকেশন, তোমরা চাইছো দুজনের মধ্যে কমিউনিকেশন হোক, তোমরা একে অপরকে কিছু মেসেজ দিতে চাইছো। যেমন এখানে যেমন লেখা আছে কিছু মেসেজ, আই মিস ইউ, আই এম সরি, এরকম কিছু মেসেজ দিতে চাইছো। তার মানে এবার দেখো, কেউ হয়তো তোমরা দুজনের মধ্যে কেউ হয়তো চেষ্টা করছো সেপারেশনটা মিটে যাক, ব্লকেজটা ক্লিয়ার হোক, কেউ কারোকে ফোন করতে চাইছো বা দেখা করতে চাইছো তোমাদের মতন করে, কিন্তু তোমরা চাইছো কমিউনিকেশনটা হোক, কারণ তোমরা দুজনেই চাইছো এখানে কমিউনিকেশন হোক। আর কমিউনিকেশনটা দরকার এই জন্য, কমিউনিকেশনটা হলেই তোমাদের মধ্যে সমস্যাটার সমাধান হবে, তো দুজনেই চাইছো কমিউনিকেশনটা হোক। পজিটিভ তো নিশ্চয়ই কিছু আসবে, 6 পোর্টাল গেছে, এছাড়া অমাবস্যাটাও পেয়েছে ভীষণ ভালো। তো টিন টিন জার্নিতে কিছু না কিছু পজিটিভিটি আসবে। আর কি আসছে দেখি, মিউচুয়ালি আর কি চাইছো দেখে নি। সেপারেশনে যারা আছো, ফ্রাস্ট্রেটেড ফিল করছো, ভাল লাগছে না, বিরক্তি লাগছে, যেহেতু দেখো দুটো প্রেম আলাদা হয়ে গেলে কি হয়, দুজনেই দুর্বল ফিল করবে। সে কাজকর্ম যাই করো না কেন, কোনোভাবে শান্তিটা ঠিক থাকবে না, কেননা একটা ফ্লেম একটা থেকে আলাদা। আবার যখন এক হবে তখন দেখবে যে কমপ্লিট মনে হয় নিজেকে। এটাই হচ্ছে জার্নি, যেটা অন্য জার্নিতে বোঝাও যায় না, অন্য জার্নিতে হয়ও না। তো এখানে বলবো যে তোমরা যারা সেপারেশনে আছো, যাদের সেপারেশনটা অনেকদিন ধরে চলছে, তারা দুজনেই একটু ফ্রাস্ট্রেটেড ফিল করছো, মানে জিনিসটা আর ভালো লাগছে না, তোমরা দুজনেই চাইছো কি মিটে যাক, তাই জন্যই চাইছো কমিউনিকেশন, তাই এই কার্ডটা এসছে। তাই জন্যই কি চাইছো যে তোমরা যদি 50-তে কানেক্ট করো, তাহলে নিজেদের মনের সঙ্গে কথা বলতে হবে। মনের সাথে কথা বলতে বলি যে আমরা যেহেতু বলি যে ফ্লেম যেহেতু ভাগ করা হয়েছে, তো একে অপরের মধ্যেই থাকা হয়, তো সেক্ষেত্রে কি আর নিজের সঙ্গে নিজে কানেক্ট করে কথা বলতে বসলে মেডিটেশনের মাধ্যমে অনেক কিছু মেসেজ সেন্ড করা যায় এবং মেসেজ রিসিভও করা যায়। সেটাই হয়তো তোমরা চাইছো, যেহেতু 3D-তে কথা হচ্ছে না, তোমরা হয়তো 50-তে কথা বলে তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছো, কারণ এখানে দুজনেই চাইছো সমস্যার সমাধান। আর কি চাইছো দেখি। ডিভাইন মাস্কুলিন একটু বলে দিই, ডিভাইন মাস্কুলিন কিন্তু খুব আকর্ষণীয় হয়, মানে দেখতে শুনতে। আমি এখানে মেল ফিগার দিয়ে বলছি, কেন মাস্কুলাইন ফেমিনাইন, যদিও আমি এখানে এনার্জি নিয়ে কথা বলবো, সবার মধ্যেই থাকতে পারে, মেল ফিমেল এখানে প্রাধান্য না, কিন্তু যে কটা আমি সাইনের সিম্বল বললাম সেগুলো যেমন এনার্জি দিয়ে বললাম, কিছু আমি মাস্কুলাইন মানে শুধু মেলেদের জন্যই বলছি। একটু ডিভাইন মাস্কুলাইন দিয়ে একটুখানি যারা মেল ফিগারে আছো, তারা একটু ফিগারটা হচ্ছে একটু সুন্দর হয়, পুরুষালী চেহারা যাকে বলে। আচ্ছা, এখানে দেখো তোমাদের হচ্ছে দুজনেই চাইছো কি ইউনিয়ন চাইছো। এখানে অ্যাঞ্জেল নাম্বার 1 2 3টা একটু দেখে নিও। এখানে তোমরা চাইছো যে দেখো দুটো পাখি দুটো সিম্বলকে আনছে, দুটো সিম্বল এক হলে একটা একটা সিম্বল তৈরি হবে। তো তোমরা দুজনেই দুজনের দিকে আসতে চাইছো এবং দুজনেই চাইছো যে ইউনিয়ন হোক। আর এখানে তোমাদের যারা এই কানেকশনে আছো, অতি অবশ্যই বলবো যে তোমরা কিছু সাইন আর সিম্বল নিশ্চয়ই বুঝতে পারবে, যেহেতু তোমাদের ঈশ্বর বা ডিভাইন বেঁচেছে, তোমাদের তারাই সাহায্য করবে এক হতে। কিছু না কিছু ভাবে সেপারেশন আসবে, সেখান থেকেও তোমাদের বের করে নেবে তারা। আর এখানে অতি অবশ্যই কেউ আছে যার থ্রোট চক্র ব্লক আছে, থ্রোট চক্রকে হিল করো, হিল করলে দেখবে কমিউনিকেশন হবে। থ্রোট চক্রকে হিল করো, হিল করলে কমিউনিকেশন হবে। তো তোমাদের দুজনের এনার্জি যদি বলি, দুজনেই পজিটিভ, দুজনেই চাইছো সমস্যার সমাধান, দুজনেই হয়তো অনেকটা জেনেছো যে জার্নিতে কি হতে পারে বা কিছু 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 সাইন বলে দিলাম, এরকম আরো কিছু সাইন বলে দেবো যতটা তোমাদের একটু সুবিধা হবে। দেখিনি আর কি আসছে তোমাদের।
টুইন ফ্লেম জার্নিতে মা প্লিজ হেল্প করো। টুইন ফ্লেম জার্নিতে কি বার্তা আসছে আর কি আশীর্বাদ আসছে? এখানে দেখো, মা তোমাদের বলছে যে এই জার্নিটাকে প্রোটেকশন দেওয়া আছে, এটা ব্লেসিং পেয়েছো তোমরা একে অপরে, এবং এটা তোমাদের জীবনে হঠাৎ করে কোনো এমনি আসেনি, এটা পরিকল্পনা অনুযায়ী এসছে, এবং টুইন ফ্লেম জার্নি তাই হয়। তো মা এখানে বলছে তোমাদের জার্নিটা প্রোটেক্টেড, এবং মা তোমাদের প্রোটেকশন দিচ্ছে, তোমাদের জার্নিটা সম্পূর্ণভাবে প্রোটেকশনের ভেতরেই আছে। এবং যেহেতু ডিভাইন আর অ্যাঞ্জেল ঈশ্বর তোমাদের জার্নিটা দিয়েছে, তার সবসময় চাইবে তোমাদের প্রোটেক্ট করতে। আর কি ব্লেসিং আসছে? আচ্ছা, এটা বেরিয়ে গেছে, ছিটকে টেনে রেখে। এই কার্ডটা খুব আসছে, যেখানে মায়ের বক্তব্য যে ভিক্টরি তোমরা এইভাবে, প্রোটেকশন তোমাদের আছে। তবে হ্যাঁ, শত্রু আছে বা মানে থার্ড পার্টি থাকবে। আমি বারবার বলছি, স্পিরিচুয়াল কানেকশনে ভীষণ ভাবে ইভিল আই কাজ করে যায়, প্রচন্ড ধরনের নজর লেগে যায়। এবং এখানে সেপারেশন আসে, সেপারেশন দেওয়ার জন্য কেউ না কেউ থাকে বা অনেকজন থাকে, কিছু না কিছু ভাবে সেটা তারা চাইবেই তোমরা আলাদা হও, তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হোক, সেটা তার কাজ, বারবার করবে। আর তোমাদের কাজ যেটা, সেটা হচ্ছে যতবার সেপারেশন আসবে দেখবে ততবার তোমরা বেশি করে আরো একে অপরের কাছে আসবে। আমি সব নিয়ে এনার্জি দিয়ে বলছি, তো মন থেকে বলছি, মানে মনের কাছে কথাই বলছি। তো এখানে মায়ের বক্তব্য যে চারপাশে যাই থাক না কেন, ফোকাস নিজের জার্নিতে করো, ফোকাস একে অপরকে করো, তোমরা একে অপরকে হিল করতে পারবে। এছাড়া মা তোমাদের প্রোটেক্ট করছে, তোমাদের জার্নির মধ্যে যা কিছু নেগেটিভিটি আসবে তোমরা সব রিলিজ করতে পারবে তোমাদের পজিটিভিটির জোরে। তো তোমরা যদি একসাথে একসাথে, মানে আমি এনার্জির কথাই বলছি, যখন একসাথে এনার্জিটা তোমাদের থাকবে, যখন লো ভাইব্রেশনে থাকবে না, যখন নেগেটিভিটি ভাববে না, তখন মধ্যখানে যেই আসার চেষ্টা করুন না কেন, কিছু লাভ হবে না। তো সেখান থেকে মায়ের বক্তব্য যে তোমাদের জার্নিটা প্রোটেকশনের মধ্যেই আছে, এবং এই জার্নিটা তোমরা কমপ্লিট করতে পারবে যখনই তোমরা নিজেরাও পজিটিভ থাকবে। তো আবারও বলবো, টুইন ফ্লেম জার্নিতে যারা আছো প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র নেগেটিভিটিকে তাড়াবে। নেগেটিভ এনার্জি থাকবে, কিছু মানুষ থাকবেই যারা চাইবে এটাকে ব্রেক করতে, অনেক কিছু, কিছু কিছু লাভ হবে না। এখানে তোমাদের আশীর্বাদ, আর আশীর্বাদ উপহার ঈশ্বরের দেওয়া, সেটা কেউ কারোর কাছ থেকে নিতে পারে না। তো প্লিজ প্রোটেকশন নিজেরাই দাও, প্রোটেক্ট করো, হিল করো নিজেকে, পার্টনারকে। আর তার সাথে এটাই বলবো, আমার প্রোগ্রাম যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আমি চেষ্টা করলাম, দেখো যদি কারো এখান থেকে কিছু একটু ভালো হয় তো সেখানটা আমারও ভালো লাগে। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।